কি ফার্স্ট অফ অল কংগ্রাচুলেশনস টু অল ব্রাদার্স ইন ওয়েস্ট বেঙ্গল, মানে সমস্ত ওয়েস্ট বেঙ্গল ভাই বোনদেরকে প্রথমত জানাচ্ছি কংগ্রাচুলেশনস দোজ হু আর ইন এসএসসি জিডি 2024 ইন সেফ স্কোর, মানে 2024 মানে 23-24 রিক্রুটমেন্টে যারা সেফ স্কোর রয়েছে তাদেরকে আমি কংগ্রাচুলেশন জানাচ্ছি। ঠিক আছে, জয়নিং প্রসেস স্টার্ট ফ্রম নেক্সট জানুয়ারি, মানে 2023-24 যে তোমাদের রিক্রুটমেন্টার যে জয়নিং সেটা কিন্তু তোমাদের সামনে জানুয়ারি থেকে শুরু হচ্ছে। ঠিক আছে, and all the important documents that you need at the time of joining are mentioned below. জয়নিং এর সময় তোমাদের কোন কোন ডকুমেন্টস গুলো লাগবে তার নিচে উল্লেখ করানো হলো। এটা কিন্তু অফিসিয়াল ভাবে তোমাদের জয়নিং যে ডকুমেন্টস গুলো সেটা কিন্তু অফিসিয়াল ভাবে আপডেট করানো। ঠিক আছে, তোমাদের যাতে জন্য তোমাদের কোনোভাবে প্রবলেম না হয়, যাতে জন্য তোমাদের বুঝতে সুবিধা হয়, তার জন্য আমি নিজেই কিন্তু এটা তৈরি করেছি। ঠিক আছে, যাতে জন্য তোমাদের কোনোভাবে প্রবলেম না হয়। আমি তোমাদের বলে দিয়েছি যে যতদিন না তোমরা ট্রেনিং সেন্টারে যাচ্ছ তোমাদের সমস্ত কিছু আপডেট আমি প্রোভাইড করতেই থাকবো, যাতে তোমাদের কোনোভাবে প্রবলেম না হয়। আর যদি তোমাদের পার্সোনাল কিছু ইস্যু থেকে থাকে তোমরা কিন্তু টেলিগ্রামে জয়েন হতে পারো এবং আমার সঙ্গে সরাসরি কথা বলতেও পারো। ঠিক আছে, এখানে এসএসসি জিডি 2023-2024 রেজাল্ট মে বি পাবলিশড ইন 29-30 নভেম্বর, মানে 29 এবং 30 নভেম্বর এর আগের ভিডিওতেও আমি তোমাদের বলে দিয়েছিলাম যে এই দুটি ডেটের মধ্যে তোমাদের রেজাল্ট পাবলিশ হওয়ার চান্সেস মোটামুটি 100% রয়েছে। এবং 2 এবং 3 ডিসেম্বর মধ্যে যদি মানে এই দুটি ডেটের মধ্যে যদি না হয়ে থাকে ব্যতিক্রম এক্সেপশনাল, তো তোমাদের 2 অথবা 3 ডিসেম্বরের মধ্যে তোমাদের রেজাল্ট পাবলিশড হবে 2023-2024 রিক্রুটমেন্টের। ঠিক আছে, রোজগার মেলা উইল বি হেল্ড, তোমাদের যে রোজগার মেলা শুরু হতে যাচ্ছে সেটা হচ্ছে কি 14 ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে এবং তোমাদের পুরো ডিসেম্বর শুরু মানে হবে। এবং বাকি যে ফোর্সেস গুলো যাদের জয়নিং বিতরণ দেরিতে হবে তাদের কিন্তু আস্তে আস্তে কিন্তু সমস্ত জায়গায় কিন্তু তোমাদের জয়নিং রোজগার মেলা শুরু হবে। ঠিক আছে, তো জয়নিং লেটার উইল বি প্রোভাইডেড সুন, তোমাদের যে জয়নিং লেটার যাদেরকে দ্রুত গতিতে বিতরণ করানো হবে, যেমন সিএসএফ রয়েছে, বিএসএফ রয়েছে, সিআরপিএফ, এসএসবি, আইটিবিপি, এআর, ঠিক আছে, আর এবং আদার্স, এদের কিন্তু মানে দ্রুত গতিতে জয়নিং লেটার বিতরণ করানো হবে। তোমরা জানো যে সিএএসএফ এর যে জয়নিং যে শিডিউল সেটা কিন্তু অফিসিয়াল ভাবে আপডেট করে দিয়েছে এবং বিএসএফ এর কিন্তু দ্রুত গতিতে দিয়ে দেবে। সিআরপিএফ তোমরা জানো সিআরপিএফ অনেক আগেই দিয়ে দিয়েছে, যা এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে। আর এবং অনেকে তোমরা প্রশ্ন করো দাদা যে সিআরপিএফ আগেই নোটিশ জারি করে দিয়েছে ট্রেনিং শিডিউল, অথচ সিএসএফ এর পরে হচ্ছে, আর সিএসএফ এর দেরি করে দিল সিআরপিএফ এর পরে, অথচ সিএসএফ এর আগে হচ্ছে। তো এটা ঘটনাটা এটাই যে তোমরা জানো যারা সেভ স্কোর রয়েছে, যারা অনেকে হয়তো সিএসএফ এর সেভ স্কোর রয়েছে, বিএসএফ এর সেভ স্কোর রয়েছে, সিআরপিএফ এর সেভ স্কোর রয়েছে, তো এদের যে এই সমস্ত যে আর্ম পুলিশ ফোর্স রয়েছে এদের যে যেখানে ট্রেনিং সেন্টার হবে সেখানে কিন্তু অলরেডি মানে তোমাদের যদি বলি সিএপিএফ কিন্তু অলরেডি নোটিশ জারি করে দিয়েছে। ঠিক আছে, সম্ভবত এমএসএ এর সঙ্গে মিটিং করে সমস্ত ফোর্সের সঙ্গে মিটিং করে কিন্তু নোটিশ জারি করে দিয়েছে ট্রেনিং সেন্টারে, প্রতিটি ট্রেনিং সেন্টারে নোটিশ জারি করে দিয়েছে যে তোমাদের ট্রেনিং সেন্টারে কত সিট ক্যাপাসিটি রয়েছে, কতজন মানে ক্যান্ডিডেট তোমাদের ট্রেনিং সেন্টারে যাবে, তা একটা নতুন একটা আপডেট কিন্তু জানতে চাইছিল। এবং যখন সেটা জানবে এবং অফিসিয়াল ভাবে তোমাদের কিন্তু সিএপিএফ সেটা কিন্তু নোটিশ দিয়ে দেবে এসএসসি কে এবং এসএসসি থ্রু কিন্তু তোমরা দেখতে পাবে। এবং বাদ বাকি যে তোমাদের যে মানে কোনো কিছু একটা নোটিশ সেটা কিন্তু এমএসএ মানে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর মাধ্যমে কিন্তু তোমাদের প্রোভাইড করে দেয়। ঠিক আছে, তো এর জন্য কিন্তু তোমাদের সিএএসএফ এর যে ট্রেনিং যে শিডিউলটা রয়েছে সেটা কিন্তু সিআরপিএফ এর পরে দেখতে পেয়েছি, এবার আমরা দেখতে পাবো বিএসএফ আর সব ফোর্সেস এর আমরা দেখতে পাবো। ঠিক আছে, এবার আমি তোমাদের বলবো অফিসিয়াল ভাবে জয়নিং টাইম ইম্পর্টেন্ট ডকুমেন্টস। দেখো আমি তোমাদের একটা কথা বলতে চাই যে জয়নিং সময় তোমাদের কিন্তু অনেকেই রয়েছে যে জয়নিং এর সময় ডকুমেন্টস রেডি করতে পারো না, কোনো কিছু মিসম্যাচ হয়ে যায়, কোনো কিছু অনেকের অনেক মানে প্রবলেম রয়েছে। তো আমি তোমাদের বলে দিচ্ছি জয়নিং এর সময় তোমাদের কোন কোন ডকুমেন্টস লাগবে, এটা কিন্তু অফিসিয়াল ভাবে আমি তোমাদের ডকুমেন্টস যে কোন কোন ডকুমেন্টস তোমাদের লাগবে এটা কিন্তু অফিসিয়াল ভাবে আমি তুলে নিয়েছি। ঠিক আছে, তো আমি তোমাদের পুরো বিস্তারিত বলবো, ভিডিওটা কেউ স্কিপ করবে না, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। ঠিক আছে, তো 1 নম্বর বলছে, ঠিক আছে, যে সার্টিফিকেট অফ দ্য ক্যারেক্টার অ্যানেক্সার 4 ফরম্যাট অলরেডি সাপ্লাইড দ্য ইনক্লোজড and from your duly signed in appropriate column by the subdivisional magistrate of your district। ঠিক আছে, তো যে অ্যানেক্সার 4 ফরম্যাট যে রয়েছে, অ্যানেক্সার 4 ফরম্যাট যে তোমাদের ক্যারেক্টার সার্টিফিকেট সেটা কিন্তু তোমাদের যে জয়নিং যখন লেটার আসবে সেটার সঙ্গে কিন্তু অ্যাটাচ থাকবে
সেই যে জয়নিং যে মানে তোমাদের যে ক্যারেক্টার সার্টিফিকেট যেটা অ্যানেক্সার 4 সেই ফরম্যাটটা তোমরা কিন্তু সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের ওখানে নিয়ে যাবে এবং সেখানে শুধু করণীয় তোমাদের থাকবে যে একটা সাইন নেবে আর তোমাদের সিল সাবও নেবে, সেটা হচ্ছে সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের ওখান থেকে। ঠিক আছে, তো তোমাদের যা প্রয়োজন বর্তমান যে তোমাদের বানানো প্রয়োজন সেটা হচ্ছে এসএচও। তো এখানে বলছে কি ক্যারেক্টার এন্ড অ্যাটাচ মানে অ্যান্টিসিডেন্ট সার্টিফিকেট ফরম্যাট অলরেডি সাবস্ক্রাইব অন ইনক্লোজ ফ্রম ইউর লোকাল এসএচও। যারা জানো না এসএচওর ফুল ফর্ম স্টেশন হাউস অফিসার, duly filled in completely and sign your recent passport size photographs should be affixed on the right side corner of the certificate which should be attested by the SHO। যেটা সবথেকে ইম্পর্টেন্ট, যেটা যেটা শুধু মেল না সবারই যারা জয়েনিং যাবে তোমাদের সবথেকে বেশি একটা ভাইটাল ইনস্ট্রাকশনস দিয়েছে সেটা হচ্ছে এসএচও, যে তোমাদের যে পুলিশ ক্যারেক্টার সার্টিফিকেট যেটা লাগবে তোমাকে স্টিল ভাবে চেক করানো হবে তুমি কোনো ক্রিমিনাল কাজে মানে কেসে ফেসে আছো কিনা। আর এখন তো সবকিছু অলরেডি অনলাইনের মাধ্যমে হচ্ছে। ঠিক আছে, তো তোমরা কি করবে প্রতিটি থানায় যাবে, তোমাদের লোকাল থানা তোমাদের কি রয়েছে সেখানে লোকাল থানায় যাবে, এখানে প্রতিটি লোকাল থানায় তোমাদের ডিআইবি দপ্তর তো রয়েছে। ঠিক আছে, ডিআইবি দপ্তর রয়েছে, সেখানে যাবে বলবে যে এসএসসি সাইন লাগবে, আমাকে একটা পুলিশ ক্যারেক্টার সার্টিফিকেট দরকার, আমার এসএসসি জিডি জয়েনিং আমার জানুয়ারি থেকে শুরু হচ্ছে। তো এখানে যখন তোমরা মানে অনলাইনের মাধ্যমে যখন হবে ঠিক আছে তখন তোমাদের একটা কাগজ দিয়ে বের হবে। ঠিক আছে, এবং সেই কাগজের মধ্যে তোমাদের কিন্তু প্রদানের সার্টিফিকেট সমস্ত কিছু যা বলবে সেটা ডিএবি দপ্তর থেকে বলা হবে এবং সেই সার্টিফিকেটে বলা হচ্ছে যে সাইজ মানে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ শুড বি অ্যাপিক্সড অন দ্য রাইট সাইড কর্নার। তোমাদের যে পাসপোর্ট সাইজ ছবিটি যে রয়েছে সেই সার্টিফিকেটের যে রাইট সাইড কর্নারে কিন্তু তোমাদের লাগানো হবে। সেই পাসপোর্ট সাইজ ছবির উপরে কিন্তু তোমাদের সার্টিফিকেটে কিন্তু তোমাদের অ্যাটেস্টেড করবে সেটা হচ্ছে এসএচও। ঠিক আছে, স্টেশন হাউস অফিসার কিন্তু অ্যাটেস্টেড করবে এবং সেটাই তোমরা জয়েনিং এর সময় নিয়ে যাবে, এটা কিন্তু মাস্ট। ঠিক আছে, এবার বলছে কি দেখো যে অল দ্য অরিজিনাল সার্টিফিকেটস পার্টেনিং টু ইয়োর এডুকেশনাল কোয়ালিফিকেশনস ডেট অফ বার্থ বিলঙ্গিং টু এসসি এসটি ওবিসি হেলম্যান সেন্ট্রাল ফরম্যাট ট্রেডসম্যান স্পোর্ট এনসিসি অ্যান্ড আদার যে কারিকুলার অ্যাক্টিভিটিস, মানে তোমাদের যে এই অ্যাক্টিভিটিস গুলো রয়েছে যেমন স্পোর্টে অ্যাক্টিভিটিস রয়েছে, এনসিসি তে যে তোমাদের অ্যাক্টিভিটিস গুলো রয়েছে যারা এনসিসি করছো স্পোর্ট রয়েছে তো তাদের কিন্তু অরিজিনাল সার্টিফিকেট গুলো লাগবে। এছাড়াও এসসি রয়েছে, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব ওবিসি রয়েছে এবং হিলম্যান যারা রয়েছে ঠিক আছে পাহাড়ি এলাকা যারা রয়েছে তাদের যে অরিজিনাল যে সার্টিফিকেট যে সেন্ট্রাল ফরম্যাট সার্টিফিকেট গুলো কিন্তু তোমরা জয়েনিং এর সময় নিয়ে যাবে। যারা টেলিগ্রামে জয়েন হও নাই টেলিগ্রামে জয়েন হয়ে যাবে, আমি তোমাদের আজকে সন্ধ্যা 7টার দিকে ঠিক আছে তোমাদের টেলিগ্রামে সমস্ত সার্টিফিকেট ফরম্যাট গুলো আমি তোমাদের আপলোড করে দিয়ে দেবো। ঠিক আছে, তোমরা অবশ্যই যাবে টেলিগ্রামে জয়েন হয়ে যাবে। and all the original certificate pertaining to your education qualifications। তোমরা জানো যেহেতু 10 পাস সার্টিফিকেট তোমাদের এখানে মেনশন করা হয়েছে অফিসিয়াল ভাবে, তোমরা যখন জয়েনিং এ যাবে 10 পাস সার্টিফিকেট তোমাদের মার্কশিট তোমাদের যে এজ কাউন্ট করানো হবে ঠিক আছে ডেট অফ বার্থ কাউন্ট করানো হবে তার জন্য তোমাদের সমস্ত 10 পাস সার্টিফিকেট নিয়ে যাবে, মার্কশিট নিয়ে যাবে এবং সেটা কিন্তু তোমাদের অরিজিনাল কিন্তু ওখানে তোমাদের প্রোভাইড করা মানে জমা দেওয়া হবে, জমা নেবে। ঠিক আছে, আর একটা কথা আমি তোমাদের বলে দিচ্ছি সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা কথা সেটা আমি তোমাদের পরে দিচ্ছি যে তোমরা কোন সার্টিফিকেট গুলো দেবে আর কোন সার্টিফিকেট গুলো দেবে না। তারপর এখানে দেখতে পাচ্ছ যে 2 কপিস অফ ইউর রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো কপিস, মানে তোমাদের যে অফিসিয়াল ভাবে বলে দেওয়া হয়েছে কি তোমাদের শুধুমাত্র ঠিক আছে 2টি পাসপোর্ট সাইজ ছবি লাগবে। তো আমি তোমাদের বলবো যে পাসপোর্ট সাইজ তোমরা 10টি ছবি নিয়ে যাবে এবং হাই রেজলিউশন সহ ঠিক আছে সুন্দর করে ছবি উঠে আর 10টি ফটোস নিয়ে যাবে। মাঝে সাঝে কি করো তোমরা এখানে তো 2 কপিস ফটো বলছে মাঝে সাঝে হারিয়ে যায় তো 10টি নিয়ে যাবে। ঠিক আছে, অসুবিধা নেই, বেশি টাকাও লাগবে না। ঠিক আছে, এবার আমি তোমাদের বলবো ইন কেস ইউর অলরেডি এমপ্লয়েড ইন গভর্নমেন্ট কোয়াসি এন্ড পাবলিক সেক্টর আন্ডারটেকিং ইটিসি, এটা শুধু যে যারা গভর্নমেন্ট এমপ্লয়ি তাদেরকে কি বলছে আন্ডারটেকিং করানোর কথা বলছে এন্ড অবজার্ভিং দ্য ফর্মালিটিস এন্ড অ্যাপ্লিকেবল বিফোর দ্য রিপোর্টিং অ্যাবভ দ্য ট্রেনিং সেন্টার, ট্রেনিং সেন্টার যাওয়ার আগে তাকে অ্যাপ্লিকেবল হতে হবে এবং ফর্মালিটিস যে রয়েছে সেটা কিন্তু রিপোর্টিং করতে হবে। ঠিক আছে, এটা জাস্ট গভর্নমেন্ট এমপ্লয়ির জন্য। এবার আমি তোমাদের বলবো এখানে বলছে সব থেকে যেটা ভাইটাল সেটা হলো যে 6 নম্বরটা। তো 6 নম্বরটাতে কি বলছে দেখো you must open a simple saving bank account in your name in State Bank of India. Repeat the State Bank of India before joining at the training center. You should bring passport and checkbook and the ATM ATM card for the dual payments and
feasible, you should also bring PAN card and other cards as proof of identity for easy and quick opening of your account for new pension scheme. ঠিক আছে, তোমাদের যে এই নিউ পেনশন স্কিমটা অনেকে হয়তো মানে অনেকে কি কনফিউশন করবে, যে অনেকে আমাকে বলে যায় দাদা যে প্যারামিলিটারি ফোর্সেস যে রয়েছে, প্যারামিলিটারি ফোর্সেস কি এখন কি পেনশন দেওয়া হবে? তো আমি তোমাদের বলে দেব যে এই আর্ম পুলিশ ফোর্সেসদের পেনশন নিয়ে যে পার্লামেন্টে যে একটা নতুন একটা কেস চলছে, সেটা আমি তোমাদের পরে একটা আপডেট প্রোভাইড করে দেবো। ঠিক আছে, তো এখানে বলছে কি দেখো, তোমাদের কিন্তু কি হচ্ছে যে ব্যাংক, তোমাদের কিন্তু এসবিআই ব্যাংক লাগবে। এসবিআই ব্যাংকে খাতা খুলবে একটা ভালো একটা ব্রাঞ্চে গিয়ে, এবং সেখানে তোমরা ব্রাঞ্চ ম্যানেজারের সঙ্গে কথা বলে তোমার সমস্ত কিছু চেক বুকের জন্য অ্যাপ্লাই করতে পাবে। এবং এটিএম কার্ড কিন্তু তোমাদের মাস্ট লাগবে, এটিএম কার্ড, তার সঙ্গে তোমাদের কিন্তু প্যান কার্ড। তোমরা জানো প্যান কার্ড ছাড়া তোমাদের এসবিআই খাতা খুলবে না। মানে এখানে কিন্তু সমস্ত ভাবে প্যান কার্ড সমস্ত কিছু প্রোভাইড করে, নাম যেন সঠিকভাবে থাকে, এর জন্য তোমাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যে খাতাটা খুলবে সেখানে কিন্তু পাসবুক থাকতে হবে, এটিএম কার্ড থাকতে হবে, এবং চাইলে তোমরা চেক বুকের জন্য অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, এটা তোমাদের স্যালারি এর মাধ্যমে তোমাদের কিন্তু দেওয়া হবে, এর মাধ্যমে তোমাদের স্যালারি মানে এই অ্যাকাউন্টে তোমাদের স্যালারি চলে আসবে। ঠিক আছে, আর এখানে বলছে কি ইউ শুড বি দ্য পজিশনস অফ দ্য সাফিসিয়েন্ট মানি ইন ইউর অ্যাকাউন্ট অ্যাট লিস্ট দ্য 8,000 for your mess deposit, which will be the deposited on to the training center at the time reporting the mess deposit will be the done by the CQ. এখানে বলছে কি দেখো, যে যখন তোমরা ট্রেনিং সেন্টারে যাবে, আমি তোমাদের ডিপলি প্রোভাইড করতেছি, আমি এইভাবে তোমাদের কেন সাজিয়ে সাজিয়ে তোমাদের বলতেছি দেখো, যাতে জন্য তোমাদের প্রবলেম না হয়। ঠিক আছে, আমি তোমাদের বলে দিয়েছি যে যতদিন না তোমরা ট্রেনিং সেন্টারে যাচ্ছ, তোমাদের যা কিছু প্রয়োজন লাগবে, তোমাদের যত সামগ্রী লাগবে, আমি তোমাদের বলতে থাকবো, আপডেট দিতে থাকবো, যাতে জন্য তোমাদের কোনোভাবে প্রবলেম না হয়। ঠিক আছে, আমি একজন এমন ইউটিউবার্স যে আমি তোমাদের ভিউজ পাওয়ার জন্য বলি না, জাস্ট তোমাদের যাতে হেল্প লাগে। ঠিক আছে, তো যাদের হেল্প লাগবে তারা তো আমার সঙ্গে রয়েছে ট্রেনিং, মানে তোমাদের টেলিগ্রামে অলরেডি অনেকে জয়েন হয়ে গেছো। তো এখানে যখন তোমরা যাবে ট্রেনিং সেন্টারে, তোমাদের 8,000 টাকা লাগবে। সেটা হচ্ছে তোমাদের যে অ্যাকাউন্ট বানাবে সেখানে কিন্তু ডিপোজিট করে রাখবে। হ্যাঁ, এবং সেই ডিপোজিট থ্রু তোমাদের কিন্তু চেকবুকের মাধ্যমে, ঠিক আছে, এখানে বলছে এখানে বলছে ডিপোজিট উইল বি ডান বাই দ্য চেক। ঠিক আছে, তো ওই মেস ডিপোজিট কিন্তু তোমাদের 8,000 টাকা লাগবে। আর তোমরা 8,000 টাকাটা একটু বেশি নিয়ে যাওয়ার চেষ্টা করবে, 12,000 টাকা অথবা 10,000 টাকা নিয়ে যাবে। ঠিক আছে, তো তোমাদের কিন্তু ট্রেনিং এর সময় তোমাদের 8,000 টাকা কিন্তু লাগবে, এটা কিন্তু মাথায় রাখবে। এখানে বলছে কি 8 নম্বর বলছে ইউ শুড অলসো ক্যারি ইউর পার্সোনাল বিলঙ্গিং ইনক্লুডিং প্রপার ক্লোথিং এন্ড বেডিং এন্ড আদার্স আইটেমস অফ দ্য ডেইলি হুইচ মে বি রিকোয়ার্ড বাই ইউ। মানে তোমরা প্রতিদিন বাড়িতে, মানে তোমরা যেমন বাড়িতে যেমন ফর্মালিটির যে জামা কাপড় গুলো পরো, ড্রেস গুলো পরো, সেই ড্রেস গুলো তোমরা নিয়ে যাবে, বেশি কিছু নিয়ে যাবে না, নিয়ে যাবে তোমাদের ইচ্ছা মতো তোমরা নিয়ে যাবে। এখানে তাছাড়া তোমাদের যে বেডিং বেড গুলো রয়েছে সেখান থেকে তোমাদের প্রোভাইড করানো হবে। ঠিক আছে, জাস্ট তোমাদের ফর্মালিটিস যে তোমাদের শু টু যা তোমাদের লাগে আর কি, তোমরা কিন্তু নিয়ে যাবে। এখানে 9 নম্বর বলছে কি ইউর অ্যাডভাইস, মানে তোমাদের ইউর অ্যাডভাইস নট বি এ তোমাদের পজিশনস অফ দ্য জুয়েলারি এক্সপেন্সিভ অর্নামেন্টস, মানে তোমাদের যে এক্সপেন্সিভ কিছু কিছু সোনা গয়না মেয়েরা নিয়ে যায় মাঝে সাঝে, তো এটা কিন্তু তোমাদের অ্যাডভাইস করানো হচ্ছে যে তোমরা এসব এক্সপেন্সিভ যে বস্তুগুলো রয়েছে তোমরা কিন্তু নিয়ে যাবে না, মানে যে কোনো মানে গয়নাগাটি দামি জিনিস কোনো কিছু নিয়ে যাবে না, এটা কিন্তু তোমাদের অফিসিয়াল ভাবে বলে দিয়েছে। ঠিক আছে, এবার বলছে কি দেখো ইউ উইল নট বি অ্যালোটেড টু ক্যারি মোবাইল ফোন ডিউরিং দ্য ট্রেনিং অ্যাক্টিভিটিস, মানে তোমাদের ট্রেনিং অ্যাক্টিভিটিস মানে ট্রেনিং করার সময় তোমাদের মোবাইল ফোন ইউজ করাতে অ্যালাউ করেনি। এটা কিন্তু তোমাদের অফিসিয়াল ভাবে বলে দিয়েছে যে ট্রেনিং এর সময় তোমরা কোনোভাবে মোবাইল ইউজ করতে পাবে না। তো আমি তোমাদের বলে দিচ্ছি, এটা জাস্ট এমনিতেই তোমাদের ইনস্ট্রাকশনস দিয়েছে, বাট অনেকে ট্রেনিং এর সময় তোমাদের মোবাইল ইউজ করে এবং তোমরাও করবে। ঠিক আছে, যখন ট্রেনিং এ যাবে তোমরা অনেকে ফটো খিচে বাড়িতে পাঠাবে। ঠিক আছে, এটা বাবা মাকে দেখাবে। আর এখানে বলছে নো টিএডিএ উইল বি অ্যাডমিসেবল টু ইউর ফর দিস জার্নি, তোমাদের এই ট্রেনিং ডিউরেশনের সময় তোমাদের কোনোভাবে টিএডিএ দেওয়া হবে না। দেখতে পাবো ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন, একটা ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনস আমি তোমাদের লিখে দিয়েছি। ঠিক আছে, এটা খুবই দরকার। দেখো অফিসিয়াল ভাবে তোমাদের সমস্ত কিছু জানকারি দেবে না, বাট আমি তোমাদের এমন ভাবে তোমাদের সাজিয়ে সাজিয়ে তোমাদের যে অফিসিয়াল আপডেট গুলো লিখেছি, এবং তাছাড়াও তোমাদের কোনগুলো করতে হবে না কোনগুলো করবে না, এবং সেটাও কিন্তু তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি বলে দিচ্ছি। এই ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনসটা আমি তোমাদের নিজেই বলে দিয়েছি, নিজেই লিখেছি। ঠিক আছে, তো এখানে দেখো
ইউ উইল নিড আধার কার্ড অ্যাজ আইডেন্টি প্রুফ, মানে তোমরা আধার কার্ড হিসেবে মানে আধার কার্ড নিয়ে যাবে আইডেন্টি প্রুফ হিসেবে, যেটা তোমাদের গেটের মাধ্যমে চেক করানো হবে। বায়োমেট্রিক সব থেকে বেশি ইম্পর্টেন্ট, বায়োমেট্রিক তোমরা কি করবে, বাড়িতে টাকা তুলবে, ঠিক আছে, উইথড্রল করবে, সেখানে যে হাত দিয়ে মানে তোমাদের যে কোনো একটা মানে ব্যাংকে যাবে অথবা বাড়িতে গিয়ে মানে দোকানে যাবে, ঠিক আছে, ওখানে যে আঙ্গুলের ছাপ দিয়ে যে পয়সা তোলানো হয় তার মাধ্যমে তোমরা পয়সা তুলতে পারো, সেখানে তোমাদের বায়োমেট্রিক মিসম্যাচ হয় কিনা সেটা, ঠিক আছে, ওখানে দেখতে পাবে, চেক করতে পাবে। তো আধার কার্ড হিসেবে তোমার মানে আইডেন্টি প্রুফ হিসেবে তোমাদের আধার কার্ড লাগতেছে। অ্যাট দ্য অফ দ্য জয়নিং অনলি 10% সার্টিফিকেট উইল বি প্রোভাইডেড। এখানে বলছে কি দেখো, অল লিখেছি, ঠিক আছে, অল মানে মানে সমস্ত 10% সার্টিফিকেট, তোমাদের যে 10% সার্টিফিকেট মাসিক বলো সার্টিফিকেট বলো, তোমাদের ডেট অফ বার্থ কাউন্ট করানো হবে সার্টিফিকেট দ্বারা। তো এটা জমা করতে হবে। বাট এখানে বলছে কি নট 12% সার্টিফিকেট, মানে 12% সার্টিফিকেট কিন্তু তোমরা জমা করবে না। 12% যেহেতু এটা 10% সার্টিফিকেট জব, সরি 10% এটা জব, ঠিক আছে, তো 10% সার্টিফিকেট জমা করার চেষ্টা করবে, 12% সার্টিফিকেট জমা করবে না। তোমাদের 12% সার্টিফিকেট আলাদা সময় লাগবে, যখন তোমরা প্রমোশনস পাবে এটা থেকেই হয়ে যাবে, বাট 12% সার্টিফিকেট জমা করবে না, ঠিক আছে। এটা সবাইকে বলছি, মেয়ে ছেলে সবাইকে বলছি। No one will carry expensive items during the joining time SSCGD 2023-2024। জয়নিং এর সময় তোমরা এই সময় গোল্ড টোল এসব তোমাদের মানে কোনোভাবে তোমরা ক্যারি করে নিয়ে যাবে না, ঠিক আছে। তোমাদের ওখানে দেখার মতো কেউ নেই, ট্রেনিং এ যখন যাবে তোমাদের আলাদাভাবে একটা প্রসেস তৈরি করানো হবে, ঠিক আছে। শুধু তোমরা সকাল ভোরবেলা উঠবে, তোমাদের একটা একটা মানে খুবই একটা 2 দিন যাবে, আমি তোমাদের যদি বলি খুব ভালো লাগবে, বাট খুবই কষ্টের বিষয় হবে। তো এখানে তোমরা গোল্ড ওগুলো নিয়ে যাবে না, পড়ার সময়ই পাবে না, ঠিক আছে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলবে, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। যারা টেলিগ্রামে জয়েন হয়ে যাও নাই, টেলিগ্রামে জয়েন হয়ে যাবে, ঠিক আছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ নিত্য নতুন ভিডিও এবং সমস্ত কিছু আপডেট আমি তোমাদের এই চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করি। থ্যাংক ইউ।